মণ্ডলী, সম্মানিত মা বোনেরা, শ্রোতা বন্ধুরা, হ্যালো হ্যালো, জারির কিছু অংশ আমি আপনাদের শোনালাম আপনাদের রিকোয়েস্টে, অনুরোধে। যেহেতু আমি আসলে আমার জীবনে, গানের জীবনে আমার শুরু জারি গান দিয়ে, জারি গান দিয়ে শুরু। আমার বাবা জারি গান পছন্দ করতেন, পালা গান, জারি গান, কবি গান এসব পছন্দ করতেন। সেইভাবেই আমার জারি গানের জগতে আসা, সেভাবেই এ পর্যন্ত আসি। আপনাদের দোয়া আশীর্বাদে ভালোবাসায় বেঁচে আছি। তো সব ধরনের গানই করার জন্য এখানে এসেছিলাম, জারিও একটু করলাম। এইবার আমি বিজয় সরকারের একটা গান করি। জারি গান শোনালাম আপনাদের অনুরোধে। কি বললাম? এখানে একা একা জারি গান গাওয়া যায় নাকি? জারি গানে বিপক্ষ থাকে, বিপক্ষে আরেকজন দল থাকে, আরেকটা দল থাকে, আরেকটা দলে ৮-১০ জন থাকে, আর দুইটা দল আনতে গেলে ৫০,০০০ টাকা লাগে। তা দুইটা দল কি এখানে আসছে? আসছে তো আমার দল শুধু। আমরা শুধু গান টান করবো, আপনাদের শোনাবো, চলে যাব। একটু নতুন কিছু দেখা। হ্যাঁ, খালি জারি গান, জারি গান, জারি গান তো শোনাইলাম, কিন্তু সব চলে যাচ্ছে। জারি গান তো শোনাইলাম। জারি গান কি সারা রাত গাবো? জারি গান সারা রাত গাওয়া যায়? এক দল দিয়ে গাওয়া যায়? জারি গান তো বিপক্ষে আর একটা দল লাগে। আমাদের দাদা সঞ্জয় দাদা, এই আমাদের যারা আছে মঞ্চে, যারা কাজ করছে আমার সঙ্গে, মিউজিশিয়ান, ওনাদের একটু চা খাওয়ান, একটু চা খাওয়ান। একটু চা না খাওয়ালে ওরা ঝিমায় যাচ্ছে। আর আমার পরে আবার আমার কারিমুল ভাই গাবে, জারি গাবে, জারি। ও জারি গাবে, ও জারি শেষ করবে, বুঝছেন? ও একেবারে ফজরের আজান পর্যন্ত জারি গাবে। ও আমার ছাত্র, ও জারি গানে একেবারে অল স্কয়ার, ওয়ান পিস। কারিমুল ইসলাম বয়াতি। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ব্যালেন্স করতে পারে না, ব্যালেন্স করতে পারলে ভালো লাগে। গাইতে কষ্ট হয়, মাঝে মাঝে চেপে যায়, মাঝে মাঝে আবার। মনিটরটা ভালো রাখেন, মনিটরটা ক্লিয়ার করে রাখেন, আর কিছু লাগবে না। মনিটর আমার কানে ভালো আসলেই হবে, আর কিছু লাগবে না। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন জেনেছি, ওরে তুমি বন্ধু আমার এই মন বোঝো না, ও তুমি জানো না, তুমি বোঝো না রে প্রিয়, তুমি মোর জীবনের
আমাদের সভাপতি বাবু গুরুপদ দাস গুরুপদ দাস ডাকবো স্টেজে। দাদা গুরুপদ দাস, সবাইকে ডাকবো। প্রভাস চন্দ্র দাস, মনোরঞ্জন দাস, সন্ন্যাসী দাস, মহিতোষ চক্রবর্তী, সঞ্জয় দাস, ভবানন্দ দাস, উৎপল দাস, শিমুল দাস, দেবব্রত দাস দেব, এস কে মিঠুন, সবাইকে আমি মঞ্চে সবিনয় অনুরোধ করছি, সবাই মঞ্চে আসবেন। দাদা কিছু বলবেন? ডাকবো? ডাকলাম, ওনারা আসবেন। গ্রাম পরিচালনায় সুভাষ দাস, ও আচ্ছা, উপদেষ্টা মণ্ডলী নরেন্দ্রনাথ দাস, অজিত গোস্বামী, বিকাশ দাস, শ্যামল দাস। গ্রাম পরিচালনায় সুভাষ দাস, সঞ্জয় চক্রবর্তী, লালন দাস, দাস সুব্রত কুমার। আপনাদের মঞ্চে সবিনয় অনুরোধ করছি, আসবেন সবাই, এসে আমাদের এই পূজা সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা, এই রাজকীয় স্টেজ, এই রাজকীয় মঞ্চে এসে আপনাদের দর্শন দিবেন, আমরা ধন্য হব। আপনাদের দর্শন পেলে আমরা ধন্য হব, এবং যদি আপনারা আমাদেরকে দোয়া করেন, আশীর্বাদ করেন, আসবেন, এটাই আমাদের চাওয়া। কারিমুল, হ্যাঁ কারিমুল ভাই গান করবে? আচ্ছা কারিমুল ভাই কোথায় গেল? কোথায় গেল উনি? দর্শকের ভিতর থেকে একজন গান পরিবেশনা করতে ইচ্ছুক। আচ্ছা, আমাদের এক বৌদি গান গাইতে চাইছিল, বৌদি গেল কোথায়? বৌদি গেল কোথায়? বৌদি গান গাবে তো? সঞ্জয় দাদার সহধর্মিনী বৌদি গান গাইতে চেয়েছিল, কোথায় গেলেন? বৌদি কোথায় আছেন? প্রহ্লাদ, আচ্ছা প্রহ্লাদ দাদা তিনি গান করবেন, আসেন মঞ্চে এসে আমাদের গান শোনান, ভালো লাগবে। কই কেউ তো আসে না? প্রহ্লাদ দাদা গান গেয়ে শোনান, আসেন। হ্যাঁ এইবার একটু মোটামুটি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি একটা অবস্থা, জড়ায় যাচ্ছে সব। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের দিদিভাই আসলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এখানে আসছে, তারপরেও তাকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক সময় ধরে গান করলেন, একটু বিশ্রামের দরকার হয়, একটা গান 5 মিনিট সময় লাগে, এই 5 মিনিট একটু সময় তাকে দিচ্ছি। প্রহ্লাদ আমার শ্রদ্ধেয় ভাগিনা প্রহ্লাদ দাস, উনি তার দাস বদন থেকে একটি গান শোনাচ্ছেন আমাদেরকে, একটু চার ব্যবস্থা করে দিয়েছে, চা দিচ্ছে দাদা। একটু চা খাওয়ান দাদা। হ্যালো চিক, আসলে এতক্ষণ আমরা এই মনিটরে খুবই ডিস্টার্ব ছিল, আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না, অনেক